ফায়া আইয়ুহাল হাজিরুনা রাহমাকুমুল্লাহ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা একটু জোরে ভক্তি করে পড়ে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা যাব আমি মদিনায় পয়সা আমার কাছে নাই যাব আমি মদিনায় পয়সা আমার কাছে নাই নদীর ধারে কেঁদে কেঁদে হই গো যারে যার জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা এমন নবী দুনিয়াতে হইনি আর হবে না তুলনা তো দূরের কথা সাহায়া মেলে না যাব আমি মদিনায় পয়সা আমার কাছে নাই নদীর ধারে কাঁদি আমি ওই না যারে যার জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলা সাইয়্যিদিনা তাওহীদ কি ডंका आलम में बजवा दिया कमली ओले ने पी पी के प्याले कौसर के लौटेंगे मजा जी वर वर के इन्ना अतोइना कल का उसार फरमा दिया कमली ओले ने सबाई जोरे जोरे बोले ला इलाहा इल्लल्लाह ला इलाहा আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক ওই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মউতের মালিক সেই আল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই হাত তুলি আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আমার আল্লাহ পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করেছি আমরা রাতের ঘুমকে হারাম করে দিয়েছি এই দেবকের গ্রামে বসে দুটো করে হাত তুলেছি আল্লাহ আমাদের দূর দূর করে তাড়িয়ে দেবেন না আল্লাহ আমাদের গলা ঢাকান দেবেন না আল্লাহ আমাদের বার করে দেবেন না আমার দয়ার আল্লাহ আমার মায়ার আল্লাহ
সংসারের জ্বালায়, বিবি বাল বাচ্চার জ্বালায় নিজের জীবনটা আমরা বরবাদ করে দিয়েছি। আয় আল্লাহ, চাওয়ার মতো মুখ আমাদের নেই, বলার মতো ভাষা নেই, তবু আপনার নাম 99টা দয়ার সাগর। আয় আল্লাহ, সেই নামের দিকে তাকে আমরা হাত দোকানা তুলেছি। আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দি। আয় আল্লাহ, এই মাহফিলে বসে যারা হাত দোকানে তুলেছে, অনেকের মা নেই, বাপ নেই। এই ঠান্ডার দিন ওই আব্বা মার কবরে একটা কম্বল দিতে পারিনি, একটা বালিশ বিছানা দিতে পারিনি। আয় আল্লাহ, সাদা পাতলা কাফনের কাপড় জনম দুঃখিনী মা আব্বা দুজনে আজ তারা পরে কবরে ধরা দিয়ে চাল্লা, জীবনে কোনোদিন তারা বাড়ি ফিরবে না। আয় আল্লাহ, আওলাদের সন্তান হাত দোকানা তুলেছি, এই মা বাপের কবরটা আজ থেকে জান্নাতের বাগান আল্লাহ আপনি বানিয়ে দি। আমার আল্লাহ, এই মাহফিলে হাত দোকান যারা তুলেছেন, জীবনে নবী দেখিনি, অনেকে নবীর বাড়ি মদিনায় যেতে পারিনি, সুদূর ভারত থেকে নাম শুনেছি সোনার মদিনা। আয় আল্লাহ, খাস করে এই নবীর মাহফিলে বসে হাত দোকানা তুলেছি গো। যত ভাই আমার আমিন আমিন করছে, সকলকে জীবনে একবার সোনার মদিনা চোখে দেখিয়ে দি। আমার আল্লাহ, আমাদের একদিন মরণ হবে, তবে রাস্তায় মরণ যেন দেবেন না আল্লাহ, বাজারে মরণ যেন দেবেন না, অ্যাক্সিডেন্টে মরণ যেন দেবেন না। হ্যাঁ আল্লাহ রে, জুম্মার দিন নামাজ পড়তে পড়তে আল্লাহ মসজিদ আমাদের মৃত্যুটা দেবেন। আমাদের প্রত্যেকের দোয়াটা আল্লাহ আপনি কবুল করুন। আয় আল্লাহ, এই দেবগ্রামের ছেলেরা আজকের কত কষ্ট পরিশ্রম করে জান্নাতের বাগান সাজিয়েছে, আল্লাহ দুটো পয়সার জন্য কার ধারে না গেছে। আয় আল্লাহ, খাস করে ওদের জন্য দোয়া চাচ্ছে, কিয়ামতের দিন যেদিন মাথার ওদের সূর্য এসে দাঁড়াবে আর জমিন পুড়ে তামা হবে, মাথার ঘেনু টকবক করে ফুটবে, ওই দিন ইমাম হাসান হোসেনের কাতারে ওদের লাইনটা আল্লাহ বানিয়ে দি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 আমিন। বাকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنات। মহাসম্মানীয় আজকের মাহফিলের যোগ্য সভাপতি এবং আমার মুজাদ্দেদের আওলাদ এবং বসিরা এবং আমার পরে যিনি আসবে সুদূর কদমগাছি পীরগাছা নিকট থেকে আলহাজ হযরত মাওলানা শাহ আলম সাহেব সমাগত আমার দিন দরদি কোরআন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার ও বোনেরা, সেই মহিয়ান গরিয়ান যিনি হলেন তামাম ব্রহ্মাণ্ডের মালিক,
যিনি আজ এই পবিত্র মাহফিলে আসার মতো যিনি তৌফিক দিয়েছেন, তাই মালিকের দরবারে সবাই মিলে আওয়াজ তুলে প্রশংসা করি। আমার সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, এই মাহফিলটার দাম, এই মাহফিলটার মূল্য আপনি আমি কখনো দিতে পারবো না। যেহেতু বিশ্ব নবী তিনি মদিনায় দাঁড়িয়ে বলেছিলেন, ইজা মারারতুম বিরিয়াজুল জান্নাত, এটা হচ্ছে জান্নাতের বাগান। আজকে যদি আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, বুঝতে পারবো এই জায়গায় বসলে জীবনটা পরিবর্তন হয়, এই জায়গায় বসলে আমাদের ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যায়। কিন্তু আফসোস, এই জায়গায় আজকের আমাদের বসতে মন চায় না। আর মসজিদে গেলে দেখবেন ঠিক খুতবার আগে অথবা নামাজের আগে তারা হাবড়া করে উজু করে আমরা অনেকে মসজিদে যাই। দুটো রাকাত নামাজ পড়া শেষ, শুধু মোনাজাতটা করা হয়ে গেছে, আর মসজিদে দাঁড়াতে চায় না। এত ব্যতিব্যস্ত, এত বিজি, আল্লাহর কাজেও আমরা ব্যতিব্যস্ত জানাই। ভাইজান, আজকের আমি আপনাদের কাছে নতুন কেউ তো নই। আপনাদের এই গ্রামে আমি অনেকবার এসেছি, আল্লাহ পাক আমাকে এনেছে। 30-32 বছর আগেও আমাকে দেখেছে, কিন্তু দুঃখ লাগে আজকের এখানে বসতে আমাদের মন চাচ্ছে না। আল্লাহর নবী, রহমতের নবী, তিনি বলেছিলেন, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমার নবী পাক বলেছিলেন, মানুষ দুনিয়া দুনিয়া করে, সংসার সংসার করে তারা আল্লাহর কথা ভুলে যাবে, নবীর কথা ভুলে যাবে। তারা দুনিয়ার বুকে শুধু ছুটবে, বাবা, দুনিয়ার বুকে শুধু ব্যতিব্যস্ত লাগাবে। কিন্তু নবীজি বলেছিলেন, না, তারা কিন্তু সুস্থ অবস্থায় জীবন কাটাতে পারবে না। বেদি ব্যায়াম লেগে থাকবে, অশান্তি লেগে থাকবে, বাবা, দুই হাতে টাকা রোজগার করবে, ভোগ করতে পারবে না। ভাইরা, বাবাজিরা, অনেক অনেক টাকা রোজগার করবেন, বাবা, বাড়ি গাড়ি আপনি তৈরি করবেন, কিন্তু শান্তি বলে কিছু পাবেন না। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। বাবা, এখান থেকে 30 বছর আগে এত বাড়ি গাড়ি ছিল না, বাবা, এত অনেকের খাওয়াও হতো না, কিন্তু তারা আল্লাহর প্রেমের পাগল ছিল। বাবা, নবীর প্রেমের মালা তারা গলায় পরত। বাবা, তাদের মন মানসিকতা আলাদা ছিল। বর্তমান এখন অনেকের টাকা হয়েছে, বাবা, বাড়িটা সুন্দর হয়েছে, বাবা, কিন্তু মন মানসিকতা হারিয়ে গেছে। আমার নবী আল্লাহর কাবার গেলাপ ধরে কাঁদতে লাগলেন। আমার আপনার কথা মনে করে আল্লাহ পাক দেখে বললেন, ও জিবরাইল গো, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ সইতে পারি না,
আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরিল একবার চলে যাও, আমার নবীর কানে কানে বলো কান্নার কারণ কি। এটা আমি এমন একজন নবীকে পাঠিয়েছি, তিনি তো মুসা নবীর মতো নবী না, লুত নবীর মতো নবী না, ঈসা নবীর মতো নবী না, ইব্রাহিম নবীর মতো নবী না। ও জিবরিল, আমি যে নবীকে পাঠিয়েছি উনি হলো সমস্ত নবীদের নবী। ভাইরা বাবাজিরা, জিবরাইল যখন চলে এলেন আমার নবীর কানে কানে বলেন, নবী গো, আপনার কান্না আল্লাহ সইতে পারেন না, আল্লাহ আপনার চোখের পানি সহ্য করতে পারেন না। ও নবী, আপনি কান্নার কারণটা একটু বলুন। আমার নবী পাক বলেছিলেন, জিবরাইল গো, আমার চিন্তা হয় আমার উম্মত মুতানিরা তারা দুনিয়ায় ডুবে যাবে, আখিরাত তারা ভুলে যাবে, কবর ভুলে যাবে। বাবা, আজকে তারা দুনিয়া করে পাগল হবে। আমি নবী পাক তাই চিন্তা করছি আজকে তাদের উপায় কি হবে। জিবরাইল বলেছিল, নবী বলুন বলুন আমার কি করতে হবে, আমি সেই কাজটা করে দিতে রাজি। আমার আপনার নবী বলেছিলেন, জিবরিল গো, আল্লাহর কাছে বলো আমার উম্মত মুতানির যেন জীবনটা পরিবর্তন করিয়ে দেয় এবং তাদের জীবনটা সুন্দর সুখের বানিয়ে দেয়। যাও আজকের ভাবুন, আজকের অনেকে রাস্তায় ঘুরছে, অনেকে দোকানে দোকানে ঘুরছে, এত সুন্দর মাহফিল, এইখানে আসতে আজকে আমাদের মন চায় না। বাবা কি হবে বলো? জীবনটা আজকে আমরা বেকার করে দিলাম, জীবনটা আজকে আমরা লস করে দিলাম। তাই আজকে আমি বলবো, যারা রাস্তায় এখনো ঘুরছে, যারা এখনো বাড়ি, প্রত্যেক ভাইয়ের কাছে আমার দাবি, এক মুহূর্তের মধ্যে আমরা পবিত্র মাহফিল এসে গায়ে গায়ে বসে যাই। আমি একটু তাকবীর দেব, সবাই মিলেমিশে একটু আল্লাহর নাম নেন। একটা ভাই যেন চুপ করে আওয়াজ কম দিয়ে যেন বসবেন না। সবাইকে বলছি একটু গলা ছেড়ে আল্লাহর নামটা নেন। নারায়ে তাকবীর। ভাই এর থেকে আর একটু জোর হবে? জি, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, দেবগ্রামে মহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর। একটু প্রাণ খুলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই।
মুসল্লিরা হেঁটে যাবে আমার পাড় দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহ হুম্মা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে আমার ভাইরা বাবাজিরা, আমি আপনি বেশি দিন থাকবো না, ডাক চলে গেলে চলে যেতে হবে। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আজল যখন আমার আপনার পূর্ণ হবে, সব রেখে চলে যেতে হবে। গাড়ি বলো, বাড়ি বলো, জমি বলো, টাকা বলো, আজকের বিবি বাল বাচ্চা সব রেখে কিন্তু আমরা চলে যাব বাবা। যাবার আগে যদি জীবনটা তৈরি করতে পারি, জীবনটা করতে পারি বাপ, আর মসজিদের পাশে যদি একটু কবর হয়, তবে ওই কবরে আমি আপনি ঘুমাতে পারবো। দিল্লির জুমা মসজিদ, যারা আজমির, আগ্রা, পাঞ্জাব গেছে বাবা, দিল্লির জুমা মসজিদ চোখে দেখেছে। একটা দুটো বাবা সিঁড়ি ধাপ না বাবা, অনেক অনেক ধাপ আপনারা চোখে দেখেছে। হাজার হাজার মানুষ যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ে। ওই দিল্লির জুমা মসজিদ তৈরি করেছিলেন দিল্লির সম্রাট বাদশাহ শাহজাহান। 1 2 দিন 3 দিন না বাবা, 10 বছর ধরে 10,000 মিস্ত্রি লাগিয়ে ওই দিল্লির জুমা মসজিদ তৈরি হয়। ও ভাইরা রে, ওই মসজিদে যারা নামাজ পড়েছে, ওই মসজিদটা যারা চোখে দেখেছেন, তাদের বাবা চক্ষুটা কিন্তু জুড়িয়ে গেছে, তাদের মনটা কিন্তু ভরে গেছে বাবা। দিল্লির সম্রাট বাবা মসজিদ যখন তৈরি করলেন বাবা, সুন্দর ডিজাইন দিয়ে যখন বানালেন, দিল্লির সম্রাট কি করলেন, এবার জুম্মার নামাজ শুরু করে দিলেন। ও ভাই, দিল্লির জুমা মসজিদের ইমাম বাবা অন্য কোন হাফেজকারী মাওলানা নয়, দিল্লির সম্রাট বাদশাহ শাহজাহান, উনি হলো ইমাম। জুম্মার নামাজ পড়ালেন। নামাজের পরে বাবা পরে রাতে স্বপ্ন দেখছে জুম্মার নামাজ কিন্তু হয়নি। দিল্লির সম্রাট রাতের বেলা দেখে দিয়ে বলছে, আল্লাহ আজকের 10 বছর 10,000 মিস্ত্রি দিয়ে আজকের বহু টাকা খরচ করে মসজিদ বানালাম, হে আল্লাহ সেই মসজিদের ইমাম আমি দিল্লির সম্রাট, কিন্তু আজকে নামাজ কেন হলো না, ব্যাপারটা বুঝলাম না। চিন্তা করতে করতে পরের জুম্মা যখন এসেছে বাবা, দিল্লির সম্রাট পরের জুম্মার নামাজটা পড়ালেন। পড়াবার পরে আবার স্বপ্ন দেখছে বাবা, দিল্লির জুমা মসজিদের নামাজ হয়নি। স্বপ্ন দেখার পরে চোখের পানিগুলো ফেলে বালিশটা ভিজে যায়। আল্লাহ আজকে আমি কি অন্যায় করেছি মাবুদ, আল্লাহ গো আমি এত টাকা খরচ করে মসজিদ বানালাম, কেন আজকে নামাজ হয় না আমি তো বুঝলাম না। ঠিক আছে দেখা যাক। আবার পরে জুম্মা যখন এসেছে বাবা, দিল্লির সম্রাট নামাজটা পড়ালেন। পড়াবার পরে একই স্বপ্ন উনি দেখলেন।
নামাজ কিন্তু হয়নি বাবা। ও ভাই, দিল্লির সম্রাট দেরি না করে আমির উজিরকে ডেকে বলেন, বাবা আমি দিল্লির সম্রাট, আমি মসজিদ বানালাম, কিন্তু মসজিদে তো নামাজ হচ্ছে না। আমি পরস্পর 3টে জুম্মার স্বপ্ন দেখেছি, কি হবে কি হবে? দেখো তো দিল্লির জমিনে এমন একটা মহান মানুষ কি আছে যে অন্তত তার কাছে যে অন্ত আমরা একটুখানি আলোচনা করতে চাই। ভাইরা, বাবাজিরা ও সোনার চাঁদেরা, আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, বাবা একটু ভাবুন, একটু চিন্তা করুন। আজকে দিল্লির জুমা মসজিদ আমরা চোখে দেখেছি, যারা আজমির শরীফে গেছেন তারা চোখে দেখেছেন। এত সুন্দর মসজিদ এই ভারতের জমিনে বাবা, আজকের সেই মসজিদে নামাজ পড়লে জানটা কোষায়। ভাইরা, এইবার আলোচনা মসজিদ একজন দাঁড়িয়ে বলল, হুজুর এই দিল্লির জমিনে একজন পাগল, বিশেষ করে আল্লাহওয়ালা একজন আল্লাহর বান্দা তিনি আছে, যদি তিনার কাছে যাওয়া যায় তিনি কি বলে শোনা যেতে পারে। তিনি কে? তিনি অন্য কেউ না বাবা, তিনি হলেন ওই দিল্লির জমিনে বাবা বিখ্যাত আল্লাহর আবেদ, আল্লাহর জাহেদ, যার নাম হচ্ছে নিজামউদ্দিন আউলিয়া। বাবু ওনার কাছে গেলে একটা রাস্তা বলে দিতে পারে। দিল্লির সম্রাট এইবার লোকজন নিয়ে বাবা নিজামউদ্দিন হুজুরের দরবারে পৌঁছে গেলেন, সালাম কালাম করে বসে পড়লেন। নিজামউদ্দিন আউলিয়া হুজুর বললেন, ও দিল্লির সম্রাট, আজকের আমার কাছে এলে কি ব্যাপার? কারণটা ব্যাপারটাকে আমি বুঝতে পারছি না। ও ভাই, দিল্লির সম্রাট ডেকে বলেছিল, হুজুর আপনি জানেন আমি একটা দিল্লির জমিনে আমি একটা জুমা মসজিদ বানিয়েছি। আজকে 10 বছর, আজকের 10,000 মিস্ত্রি দিয়ে এত কষ্ট করে সুন্দর আকারে বানালাম, কিন্তু আমি 3 জুম্মা নামাজ পড়াবার পরে আমি রাতের বেলা স্বপ্ন দেখছি, কিন্তু নামাজ কিন্তু হয় না। ও নিজামউদ্দিন আউলিয়া, আপনি আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, আপনি আল্লাহর মাহবুব, আপনি বলুন ব্যাপারটাকে আমরা তো বুঝতে পারছি না। আজ আমার কেঁদে 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 আমার চোখের পানি বালি ভিজে যায়। নিজামউদ্দিন আউলিয়া হুজুর বলেছিলেন, ও দিল্লির সম্রাট, যদি মসজিদে নামাজ না হয় তাহলে মসজিদটা ভেঙে আলাদা করে মসজিদ তৈরি করো। দিল্লির জুমা মসজিদ আলাদা করে করতে বললেন, কিন্তু দিল্লির সম্রাট বলেছিলেন, হুজুর আপনি যেটা বলছেন আমি কিন্তু করতে পারবো না। আজকের আমি যদি ভাঙি আল্লাহর ঘর, যদি আজকের আমি ভাঙি আমার কলজেটা ভেঙে যাবে, আমি ভাঙতে পারবো না। একটু বলুন বলুন কিভাবে মসজিদ রেখে কাজ করা যায়? হুজুর আমি বড় বেকায়দায়, আমি বড় চিন্তিত, আজকের আমি বড় ব্যতিব্যস্ত। এত সুন্দর মসজিদ বানালাম, আজকে যদি নামাজ না হয় তাহলে তো জীবনটাই বেকার। আল্লাহর ওলি চুপ করে শুনলেন, কারণ আমরা বসিরহাট এলাকার মানুষ, যখনই কোনো মাসলা মাসাইল, কোন জানা চেনার ব্যাপার হলে বসিরহাট এলাকার মানুষ ছুটে ছুটে আল্লামা রুহুল আমিন হুজুর কেবলার দরবারে যেতেন। আল্লাহর ওলি আমার বসিরহাটের পীর, তিনি বসিরহাটে বসে ফয়সালা করে দিতেন। কিন্তু আজকের বর্তমান দিন, এখন আমরা হাউতাস করছি,
এমন মানুষ আল্লামা রুহুল আমিন হুজুরের জোড়ার নেই। আজকের আমরা কার কাছে যে আমাদের মনের তৃপ্তি, আমাদের মনের তামান্না, আমাদের মনের কথাগুলো কার কাছে বলবো? আজকের আমরা অনেকে আফসোস করছি, দুঃখ করছি। এই বসিরহাটের আল্লামা হুজুর যখন বেঁচে ছিলেন, বসিরহাট এলাকার একদল মানুষ তারা বলেছিলেন, জি আপনার বসিরহাটে নিকির ছেলে আবার পীর হতে পারে। জি, ধনী লোকের ছেলে পীর হবে, কোটিপতি ছেলে পীর হবে, সেখানে একটা নিকির ছেলে পীর। তাদের মনের ডাউট হয়েছিল, তাদের মনে চিন্তা হয়েছিল। আল্লাহর ওলি বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন উনি চলে গেলেন আমার দাদা পীরের দরবারে। আমার দাদা হুজুর পীর কেবলা বাবা সোনা চিনতে পারলেন, বাবা স্বর্ণকারে সোনা চেনে। আমার দাদা পীর বাবা উনি ছিলেন সোনা, ওনার কাছে কোষ্ঠী পাথর ছিল বাবা। উনি চিনতে পারলো আজকের বসিরহাটের দরবার থেকে আমার কাছে একটা সোনা এসেছে। তাই কোষ্ঠী পাতলে ঘষে বলেছিলেন, ও বড় মাওলানা, তুমি দুঃখ পাচ্ছ কেন, তুমি কষ্ট পাচ্ছ কেন? তোমার এলাকার মানুষ তোমার নিকিরি ছেলে বলে, আজকে তুমি আমার কাছে বলছো কেন? ও রুহুল আমিন, কোনো চিন্তা করো না, আমি আবু বকর বলছি, শুনে রেখে দিও, তোমার নাম আল্লাহ চতুর্দিকে পৌঁছে দিয়েছে। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আজকের আমার বসিরহাটের পীরকে কত ব্যঙ্গ করেছিল মানুষ। আজকের আমার বসিরহাটের পীরকে কত ঠাট্টা করেছিল বাবা। জি, কিন্তু আমার বসিরহাটের পীরকে তো আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার বসিরহাটের পীরকে আল্লাহ পছন্দ করেছে। জি, ওনার পিছনে লেগে কেউ কিছু করতে পারলো না। তাই এখন আমরা বসিরহাটে যাই, বসিরহাট আল্লামা হুজুরকে দেখতে পাই না, ওনার রওজা, ওনার কবর বসিরহাটে দেখে আজকের আমরা ঝরঝর করে কাঁদি। যদি বসিরহাটের পীর বেঁচে থাকতো, তাহলে আজকের আমরা একটু কোলে তুলে একটু বাড়িয়ে এনে দাওয়াত করে আমরা দুটো খাইয়ে দিতাম। না, আর কোনোদিন আসবে না, আর কোনোদিন সাক্ষাৎ হবে না। তিনি বসিরহাটের কারাগারে আটকে গেছে তথা কবরে আটকে গেছে। তবে আল্লাহর ওলিরা কিন্তু মরে না। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন এখনো পর্যন্ত কবরে জিন্দা। একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? আমার পানি গোবরার পীর বড় হাফিজ সাহেব হুজুর কেবলা মরহুম আব্দুল আজিজ সাহেব, তিনি পানি গোবরায় শুয়ে আছে এখনো পর্যন্ত, উনি কবরে কিন্তু জিন্দা। আর একটু জোরে বলো, আর একটু চিল্লে বলো। জি, আমার দরগাপুরীর পীর বজলুর রহমান দরগাপুরী, তিনি শুয়ে আছে খোলাপোতা ময়নালির নিকটতম জায়গায়। আল্লাহর ওলি আল্লামা বজলুর রহমান দরগাপুরী, উনি কবরে এখনো জিন্দা। একটু জোরে বলো, আর একটু চিল্লে বলো। যাদের নিয়ে অনেক ব্যঙ্গ করেছিল, যাদের নিয়ে অনেক বাজে কথা বলেছিল, কিন্তু এখন বুঝতে পারছে আমাদের বলাটা ভুল হয়েছিল। বাবা, এখন ভুল স্বীকার করলে তো হবে না, এখন ভুল স্বীকার করলে হবে না। এখন আল্লাহর ওলি দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে, এখন তুই ভুল স্বীকার করছো, ভুল হয়েছে। আমার নবীর চাচা
আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি শহীদ করেছিল, যিনি দিল কলজে বার করে চিবিয়েছিল, নাম তার হিন্দা। জি, অবশেষে আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়েছিল হিন্দা। হেতু নবী যে বলেছিল, হিন্দা তুমি আমার চাচার হাত কেটেছো, পা কেটেছো, চোখ তুলে নিয়েছো, কান কেটে নিয়েছো, দিল কলজে বার করে তুমি চিবিয়েছিলে। হিন্দা তুমি যখন কলেমা পড়েছো, তবে তুমি কিন্তু আমার জীবিত থাকার আগ পর্যন্ত সামনে বসবা না, তুমি আমার পিছনে বসবা, আমি যেন তোমার মুখ না দেখি। জি, কারণ তুমি যা করেছো, তুমি ঈমান এনেছো, মুসলমান হয়েছো ঠিকই, কিন্তু তুমি চাচার যেভাবে শহীদ করেছো, আজকে তোমার মুখ আমি দেখতে চাই না। ভাই, মনের একটা গরম তো থাকে। জি, মনের একটা গরম থাকে বাবা। জি ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে যে কথা তুলছি বাবা, আল্লাহর ওলিরা কিন্তু মরে না, আল্লাহর বন্ধুরা কিন্তু মরে না। আপনি যখন আজমিরে যাবেন বাবা, বোম্বে যখন যাবেন বাবা, দিল্লি যখন যাবেন, একবার মজারটা দেখে আসবেন বাবা। সাইনবোর্ডে লেখা আছে, হুজুরি রওজা লেখা আছে, নিজামউদ্দিন আউলিয়া তিনি কত বড় আল্লাহর ওলি বাবা। প্রথম জীবনে আজকের বলে তিনি একজন খুনি ছিল, তিনি একজন দস্যু ছিল, দেখা গেছে বাবা, কিন্তু ইমানের কলমা পড়লো বাবা, মুসলমান হয়ে গেল কিভাবে আপনাদের তো অজানা কিছু নেই বাবা। একদিন আমার নিজামউদ্দিন হুজুর উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন বাবা, যেতে 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 একটা আরবি লেখা কাগজ উনি পেলেন। ওই কাগজটা তুলে উনি বুকের সঙ্গে একটু মিলিয়ে ভাইরা, বাবাজিরা, ওই কাগজটা বুকে নিয়ে উনি সোজা বাড়ি চলে গেল। ও মা, মা, ও মা, মা, এই দেখ আরবি লেখা কি আছে, আমি তো পড়তে পারি না, দেখো তোমার কি আছে। মা জননী জনম দুঃখিনী ডেকে বলেছিল, বাবা নিজামউদ্দিন তুই একটা আলেমের কাছে চলে যা। আলেমের কাছে গেলে হুজুর দেখুন তো কি লেখা আছে। আলেম বলেছিলেন, ও নিজামউদ্দিন গো, আজকে যে আরবি লেখা কাগজটা তুমি পেয়েছো, ওতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি আল্লাহর নাম? নিজামউদ্দিন বলছে আমার নবীর নাম। এই কাগজে আমার আল্লাহর নাম, নবীর নাম। যেই শুনেছে আল্লাহ নবীর নাম, সঙ্গে সঙ্গে নিজামউদ্দিন কি করলো, ওই কাগজে দুটো চুমো দিয়েছিল। জোরে বলুন, একটু সবাই মিলেমিশে বলুন। আর কাগজটা মাথায় দিয়ে বুকে দিয়ে সোজা বাড়ি চলে গেল। মা, ও মা, মা গো, এই কাগজে আল্লাহ আল্লাহর নবীর নাম লেখা আছে। নিজামউদ্দিন আউলিয়া কাগজটা নিয়ে এইবার সুন্দর করে কাপড়ে জড়িয়ে আলমারিতে তুলে রাখলো। ডেলি ডেলি বাবা চুমো দেয়, আল্লাহ নবীর নামে চুমো দেয়, আল্লাহ নবীর নামে মোহাব্বত করে, আল্লাহ নবীর নামে প্রেম করে। বাবা রাতের বেলা স্বপ্ন দেখলো, ওরে নিজাম রে, আর জীবন অন্যায় করবি না, আর খুন করবি না, আর বাজে কাজ করবি না। এই কলিমা চুমো দিয়েছিস, আল্লাহ নবীর নামে চুমো দিয়েছিস, মোহাব্বত করেছিস, বুকে নিয়েছিস, আমি আল্লাহ তোকে ওলি বানিয়ে দিলাম। কি গো, আল্লাহ পাক কিভাবে ঘুরিয়ে দেয়, কিভাবে আজকের পথে টেনে এনে দেয়, আজকের আমরা বুঝি না। জি, আজকের আমরা কি করি, বসে 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 অনেকে আলোচনা করি। জি, করতে নেই, করতে নেই। আজকের আমার বসিরহাট আল্লামা হুজুর কেবলা যা করে দিয়ে গেছে, বসিরহাট এলাকা তথা বাংলার মানুষ সারা জীবন যদি ওই রওজার পাশে যে কাঁদে, আমার বসিরহাট পীরের মূল্য দাম আমরা দিতে পারবো না।
কেন? উনি আরবি উর্দু গুলো বাংলায় করে বাঙালিদের ঘরে পৌঁছে দিয়ে গেছে। জোরে বললেন না? এত বড় মহৎ কাজ এই বাংলার জমিনে কে করেছে? একমাত্র আল্লামা রুহুল আমিন করেছে বাবা। আজকের ঘরে ঘরে হুজুর কিতাব পৌঁছে দিয়েছে, তোরা পড়, মানুষের মতো মানুষ হ, জীবন পরিবর্তন কর। জি, আজকের আমরা বসিরহাটের পীরের দাম দিতে চাই না। বসিরহাটের দরবারে গেলে আমরা মনের ভুলে কবরটা জিয়ারত করতে চাই না। জি, যাক আমি ওদিকে যাব না, যে কথা আমি আপনাদের কাছে বলছিলাম। জি, নিজামউদ্দিন আউলিয়া আল্লাহর ওলি ডেকে বললেন, ও দিল্লির সম্রাট, আমি বলতে পারবো না আপনি মসজিদ ভাঙবেন কি রাখবেন, আপনার ব্যাপার। না 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 না, আমি মসজিদ ভাঙতে পারবো না, কারণ মসজিদের ইটে যদি আমি আজকে শাবল চালাই, আমি দিল্লির সম্রাট, আমার কলিজায় কিন্তু শাবল লাগে। এত সুন্দর করে বানিয়েছি, দিল্লির জুমা মসজিদ বানিয়েছি। না 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 না, কি করলে ঠিক হবে বলে দাও। নিজামউদ্দিন আউলিয়া বলেছিল, ও দিল্লির সম্রাট, যান যান যান, এই দিল্লির আপনার নিকটতম একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের মধ্যে চলে যান। একজন আল্লাহর ওলি শুধু মাথা সিজদা ফেলে ইল্লাল্লাহর জিকিরে মশগুল। একমাত্র উনি ফয়সালা দিতে পারে, উনি একমাত্র বলতে পারে মসজিদের ব্যাপার। বাবা দিল্লির সম্রাট আমির উজি দিল্লি চলে গেলেন জঙ্গলে। বাবা জিদাকে মাথা সিজদায় ফেলে বাবা জঙ্গলের পাগল কিন্তু কাঁদছে। দিল্লির সম্রাট সালাম দিয়েছে, উনি জবাবটা দিয়ে দিলেন, বলে বাবা তুমি কি দিল্লির সম্রাট? বলে হুজুর আমি দিল্লির সম্রাট তো পরিচয় দেয়নি, কিন্তু আপনি কি ব্যাপার আমাকে চিনলেন? আমি তো বুঝলাম না। ওই জঙ্গলের পাগল মানুষটা বলে, ও দিল্লির সম্রাট বাবা, আমি বুঝতে পেরেছি তুমি মসজিদের সমস্যায় পড়ে গেছ। বাবা দিল্লির সম্রাট, এক বিন্দু চিন্তা করো না, তুমি আমাকে একটু নিয়ে চলো, আমি মসজিদটা একটু দেখে তার ফয়সালা করব। এইবার জঙ্গলি পাগলটা 1-2 বছর 3 বছর না, কেউ বলেছে 60 বছর, কেউ বলেছে 40 বছর, ওই জিকির করে করে আল্লাহর জঙ্গল ইল্লাল্লাহ জিকির করে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে জীবন তৈরি করে উনি দিল্লির সম্রাটের সঙ্গে উনি চলে এলেন। আসার পরে উনি দেখলেন দিল্লির মসজিদটা ঘুরে দেখলেন। ঘোরার পরে ওই জঙ্গলের অলি ডেকে বলেছিল, দিল্লির সম্রাট, যেখানে ইমাম খুতবা দেয়, যেখানে নামাজ পড়ে, ওইখানে আমাকে একটু শোয়াতে হবে। আমি একটু শোবো, আমি একটু গড়াগড়ি দেবো বাবা, অনুমতি যদি দাও তবে আমি একটু শুতে পারি, আমার একটু